হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজছে 2:20। তো একটু দুপুর হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে। আমরা চেয়েছিলাম একটু আগেই বেরোতে, কিন্তু বাড়ির একটু কাজ ছিল আর আয়েশকেও খাওয়া দাওয়া করিয়ে ওকে রেডি করে বেরোতেও আমাদেরও টাইম লেগে গেলো। আমরা মেট্রোর ভিতরে ঢুকেও চলে এসেছি প্ল্যাটফর্মেতে, এই জন্য নিচে নেমে গেলাম। এরপর ওয়েট করছি মেট্রো কখন আসবে, দেখাই যাক কখন মেট্রো আসে। দুপুরে একটু ফ্রিকোয়েন্সিটা একটু বেশি, তাই একটু দেরিতে মেট্রো আসে। যারা নতুন আছো, আমাদের ফার্স্ট টাইম ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও। মেট্রো মনে হচ্ছে আসছে, হ্যাঁ মেট্রো আসছে, যে হালকা লাইটটা দেখা যাচ্ছে, মেট্রো ঢুকছে। তো অলমোস্ট ওই 13 থেকে 14 মিনিট টাইম লাগে। তো পার্ক স্ট্রিট পৌঁছে গেছি আমরা। কলকাতায় যা কিছুই দেখবে সব কিছুই কিন্তু হেরিটেজ মনে হবে তোমার। এই মেট্রো যে তোমরা দেখলে, এও কিন্তু নিজে নিজেই একটা হেরিটেজ। সবাই মেট্রোও একটা হেরিটেজ। তোমরা সবাই জানো মেট্রো, কলকাতা মেট্রো সবচেয়ে ওল্ডেস্ট মেট্রো। এই যে আমরা পার্ক স্ট্রিটে বেরিয়ে গেছি, বাইরেতে মেট্রোর বাইরে দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে ক্যাবে করে চলে যাব হাওড়াতে। আজকে বন্ধুরা আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন, হাওড়া বোটানিক্যাল গার্ডেন। তো এই যে আমাদের ক্যাব, এটা আমাদের চলে এসেছে। দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু পেরিয়ে আমরা যাব। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, আর আকাশটা অতটা রোদও নেই এখন, হালকা হালকা মেঘলাও হয়ে গেছে, রোদটা কমেও গেছে। তো ঘুরতে বেড়াতে খুব একটা অসুবিধাও হবে না মনে হচ্ছে। রোদ থাকলে অসুবিধা হতো, কারণ আয়ুষ্মানকে কোলে করে নিয়ে পায়ে হেঁটে ঘোরা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের একটা সুবিধার্থে বলে দিই, এই দ্বিতীয় হুগলি সেতুতে এখন কিন্তু একটা লেনে কাজ চলছে মেনটেনেন্সের জন্যে, তো একটা লেন বন্ধ আছে। তো যারা তোমরা এই দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসার কথা ভাবছো, তো একটু ভেবে চিন্তে এসো, কেননা হয়তো জ্যাম এগুলো একটু হতে পারে। যেহেতু দুপুরবেলা সেরকম একটা জ্যাম নেই। এই যে আমরা পৌঁছে গেছি আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। তো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট বোটানিক্যাল গার্ডেন। আর বন্ধুরা তোমরা টাইমিংগুলো এই যে দেখো এখানে বোর্ডেতে আছে, তো তোমরা দেখে নিও টাইমিংগুলো। তো সেই অনুপাতে তোমরা এসো। এই মার্চ মাস থেকে কিন্তু টাইমিংটা চেঞ্জ হচ্ছে। মার্চ মাস থেকে মনে হয় মানডেতে একদিন বন্ধ থাকে, সপ্তাহে একদিন বন্ধ থাকে মানডেতে। মার্চ মাসের আগে পর্যন্ত প্রতিদিনই খোলা থাকতো, কিন্তু এখন টাইমে। এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, টিকিটও কেটে নিয়েছি এখানে। আর টিকিট 30 টাকা আমাদের লেগেছে পার হেড। এই যে দেখো টিকিট কাউন্টারে টিকিটের এই যে চার্ট আছে এখানে। হ্যাঁ, এই যে লেখা আছে এখানে এই ফটোগ্রাফির জন্য 60 রুপিস। হ্যাঁ, তো এটা এখন আর লাগে না, আগে লাগতো চার্জেস। আর দেখো রুলস রেগুলেশন সব কিছু এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো ভালোভাবে ফলো করো, মেনটেন করো। তো হ্যাঁ, বিশেষ করে আমি তোমাদের বলে দিই, নো প্লাস্টিক, মানে প্লাস্টিকের কোনো কিছু জিনিস এখানে অ্যালাউ নেই। তো তোমরা ভেবে চিন্তে সেইভাবেই এসো। প্লাস্টিকের কোনো জিনিস যদি তোমরা নিয়ে আসি, ইভেন চিপস, হ্যাঁ কোনো কিছু চিপস, ধর চিপসের প্যাকেটও একটা নিয়ে এলে, তো সেগুলো নিয়েও অ্যালাউ করবে না। তো তার জন্য তোমাদের বাইরেতে কাগজের প্যাকেটের মধ্যে চিপসটাকে ঢেলে নিতে হবে, প্লাস্টিকটা ফেলে তারপর তোমাকে ঢুকতে হবে। ইভেন জলের বোতল, প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ করে না ওরা। তো
তো তার জন্যই তোমরা যেই আসবে সাবধানে আসবে, ভেবে চিন্তে আসবে। এই দেখো ম্যাপগুলো দেখতেই পাচ্ছ, ম্যাপটা থেকে পুরো ইন্ডিকেশন দেখে সেরকমভাবে তোমরা যেতে পারো কোন দিকে কী যাবে। আর আগেই তোমরা দেখেছো যে কী কী ঘোরার জায়গাগুলোও আছে। আচার্য জগদীশচন্দ্র বোসের একটা মূর্তিও আছে এখানটায়, যেহেতু ওনার নামে নামাঙ্কিত এই পার্কটা। কিছু দূর আগাতেই দেখলাম একটা মঞ্চের মতো করা আছে। তো এখানে হয় কোনো অনুষ্ঠান, কোনো কিছু নাটক এসব কিছু অনুষ্ঠিত হয় মনে হচ্ছে। তো আমরা সেখানে একটু দাঁড়ালাম আর একটু ছবিও তুলে নিলাম। এই তো বিভিন্ন জায়গায় এভাবে এমনি ম্যাপটা এটা আছে। আর পাশে দেখবে একটা কিউআর কোডে তোমরা দেখতে পেলে, ওই কিউআরটায় তোমরা স্ক্যান করে ম্যাপটা তোমরা মোবাইল থেকেও দেখতে পারো। তো কোন জায়গায় কোন লোকেশনে তোমরা, কারেন্ট লোকেশন তোমার কি আছে, বা কোন দিকে তোমরা যেতে চাইছো, কোথায় কি আছে দেখার জায়গা, বসার জায়গা, সব কিছু এখানে ইন্ডিকেট করা আছে ম্যাপের মধ্যে। বন্ধুরা সত্যি কথা কিন্তু আমি একটা বলছি, আমি কিন্তু ম্যাপটা দেখে কিছু বুঝতে পারিনি কোন দিকে কী আছে। আমি নিজেই বুঝতে পারিনি যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি ম্যাপটা। যাই হোক, এই যে বিভিন্ন এমনি ছোট্ট ছোট্ট লেক অনেকগুলোই আছে, প্রায় অলমোস্ট 121টা না 22টা এরকম লেক আছে এই বোটানিক্যাল গার্ডেনে, এই ইকোসিস্টেমটা মেনটেন করার জন্য। এই দেখতে পাচ্ছি বাঁশের বিভিন্ন রকম বাঁশ গাছ, দেখতে পাচ্ছি সরু সরু পাতলা পাতলা বাঁশ গাছ, এই দেখতেই পাচ্ছ। ওর মধ্যে সব নামও লেখা আছে একটা ছোট ছোট মানে টিকিট বানিয়ে। বন্ধুরা এই ফুলটা কি বলতে পারো তোমরা? এটা হলো পলাশ ফুল। দেখো এত বড় একটা গাছ উল্টে পড়ে আছে, একদম গোড়া থেকে উপড়ে পড়ে রয়েছে। আমি আশেপাশের লোকদের জিজ্ঞাসা করলাম যে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। ওরা বললো ওই আমফানের সময় এসব গাছগুলো পড়ে গেছিলো। দেখো কতটা এত বড় গাছ, কত টাইম লেগেছে, কত পুরনো গাছ বলো তো। খুব অপরূপ দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ। এই দেখো রোড ইন্ডিকেশন করার জন্য এই যে দেখো এইগুলো দেওয়া আছে, এগুলো দেখে তোমরা যেতে পারো কোন দিকে কি মানে ভিজিটেবল প্লেস আছে, সেগুলো তোমরা ওখান থেকে দেখে বুঝতে পারবে। আদারওয়াইজ ধরো হিউজ এরিয়া তো বুঝতে পারো অলমোস্ট 300 একর, তো বোঝা কারোর পক্ষেই সম্ভব না। আর একদিনে পুরোটা ঘোরাও সম্ভব না। হ্যাঁ, যদি তোমরা একদিনে পুরোটা ঘুরতে চাও তো সকাল করে তোমাদের আসতে হবে। আজকে আমাদের আসতে একটু লেট হয়েছে, জানি না কতখানি আমরা ঘুরে দেখতে পারবো। তোমাদের চেষ্টা করছি যতটা পারি দেখানো। হ্যাঁ বন্ধুরা, ভিতরে কিন্তু কোনো কিছু খাবার পাওয়া যায় না। তো তোমরা যাই কিছুই যদি সেরকমভাবে ভাবো যে একটু বেশিক্ষণ থাকবে, কাটাবে, সময় কাটাবে, তো বাইরে থেকে খাবার কিনে নিয়ে ঢুকতে হবে, নাহলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আরেকবার মনে করিয়ে দিই, প্লাস্টিক কিন্তু কোনো অ্যালাউ নেই। তো প্লাস্টিকের মধ্যে করে কোনো কিছু খাবার দাবার কিছু আনবে না। এই দেখো এখানে একটা এই যে পুরো বাড়ির মতো আছে, আর দেখো কি সুন্দর ল্যান্ডস্কেপটা, কত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। মন যদি কারোর খারাপও থাকে না, এইসব জায়গায় আসলে এমনিই মন ভালো হয়ে যাবে। অসাধারণ, আমি তো খুব এনজয় করছি। এইদিকে বিভিন্ন রকম জবা গাছ, তার একটা বাগানের মতো আছে, বিভিন্ন প্রজাতির জবা আছে বিভিন্ন কালারের। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা ভাবলাম হয়তো বৃষ্টিটা পড়বে না। ছাতা এনেছি অবশ্য, কিন্তু আয়ুষ্মানের জন্য ওটা অসুবিধা হচ্ছে, কেন ও বৃষ্টি পড়লে ও ঠান্ডা লেগে যেতে পারে। এই যে বন্ধুরা তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে একদম গঙ্গার পাড়েতেই। এই দেখো গঙ্গা এখান থেকে দেখাও যাচ্ছে। এগুলো সব চারিদিকটা রেলিং দিয়ে ঘেরা আছে সুন্দরভাবে। অপরূপ দৃশ্য, অসাধারণ, মানে মন মোহিত হয়ে যাবে। বন্ধুরা আগে
যারা কখনো আসোনি এখানে, তো তোমরা এখানে চলে আসো। তো চলে আসার জন্য কোনো কিছুই তোমাদের অসুবিধা না। তোমরা যদি কেউ বাসেও আসতে চাও তো তোমরা স্প্ল্যানেড কিংবা এক্সাইড থেকে তোমরা বাস ধরে ডিরেক্টলি এই বি গার্ডেনের বাস, অনেক ছোট মিনি বাস, ডিরেক্ট বাস আছে একদম ওই স্ট্যান্ডে, একদম গেটের সামনে নামিয়ে দেবে তোমাদের বাস। ডিরেক্ট বাস আছে, বাসে করেও আসতে পারো। আর তোমাদের মেট্রো রুট তো বলেই দিলাম আমি, ওই স্প্ল্যানেড থেকে কিংবা তোমরা পার্ক স্ট্রিট থেকে ওখান থেকে বেরিয়ে যদি কেউ ট্যাক্সি করে আসতে চাও তো আসতে পারো। ট্যাক্সি করে বেশি টাইম লাগে না, 15-20 মিনিট টাইম লাগে। তো আমরা অলমোস্ট 20 মিনিট লেগেছিল আমরা পৌঁছাতে। ওই দেখো বিভিন্ন ফুল, এগুলো তো আমরা কাগজ ফুল নামে জানি, তোমরা বন্ধুরা কী ফুল নামে জানো আমি জানি না। পুরো লাল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আমি এখানে যারা সব এখানে কাজ করছে ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো অনেকে বলছে যে বর্ষাকালে আসলে আরও ভালো লাগে, কেননা চারিদিকে সবুজ আর সবুজ হয়ে থাকে। যারা ধরো প্রকৃতিপ্রেমী বা সবুজকে খুব ভালোবাসো তো তাদের জন্য তো এটা একটা স্বর্গ বলতে পারো। এটা একটা, এই যে অফিস তোমরা দেখতেই পাচ্ছ, ভিতরে ঢোকা অ্যালাউ নেই, তবুও আমরা সামনেটা একটু ঢুকলাম তোমাদের বন্ধুদের দেখানোর জন্য। খুব সুন্দর একটা মানে অফিস বানানো আছে এখানে, যারা এখানে ধরো কাজ করেন তাদের জন্য এই অফিসটা। মানে সাধারণ মানুষ যারা ভিজিটার্সদের জন্য অ্যালাউ নেই এটা। এখানে অলমোস্ট 1200 বলছি আমি, ভুল বললাম, 12,000 রকমের স্পিসিস আছে গাছের। তো ভাবা যায় বন্ধুরা 12,000। আর এখানে মূল আকর্ষণ যেটা বিগ বেনিয়ান ট্রি, তো সেটা দেখেই আমরা আগাচ্ছি। সেই বিরাট অশ্বত্থ গাছ দেখার জন্য তোমাদের বন্ধুরা আরেকটু ওয়েট করতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই দেখো কত সুন্দর লাগছে গাছের সারি। এই একদম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বিগ বেনিয়ান ট্রি এর দিকে। এই যে চারিদিকে এমনি বসার জায়গাও আছে অনেক, তোমরা বসে একটু রেস্টও নিতে পারো, কারণ অনেকটা হাঁটা। দেখো রাস্তার ধারগুলোতে বিউটিফিকেশনের জন্য লাইটও বসছে দেখছি আমি। এই দেখো ইন্ডিকেশানগুলো এরকমভাবে অনেক রাস্তাতে, সব পুরো রাস্তাতে ইন্ডিকেশান দেওয়া আছে কোন দিকে কি যাওয়ার রাস্তা, কিভাবে কি যাবে। আর এই বটানিক্যাল গার্ডেনে আগে অনেকগুলো গেট ছিল, এখন 2টো গেট আছে। আমরা মেন গেট দিয়ে ঢুকেছিলাম, আমি জানি না এবার কোন দিক দিয়ে কি বেরাবো। আগে এই লেকগুলোতে বোটিং হতো শুনেছি। এই সেই বিগ বেনিয়ান ট্রি, বিরাট অশ্বত্থ গাছ, অলমোস্ট 270 বছর পুরনো এই গাছটা, মানে ওয়ার্ল্ড রেকর্ডও আছে। আর একটা সেটা হলো সবচেয়ে মানে বেশি জায়গা বিস্তৃত গাছ। এটা অলমোস্ট 5 একর জায়গা মিলে আছে। দেখো বন্ধুরা 4:30 প্রায় বেজে গেছে, তার জন্য এই যে সিকিউরিটি এসে, দেখো সিকিউরিটি দাদা এসে সবাইকে বাঁশি বাজিয়ে অ্যালার্ট করছে। তো 4:30টার সময় থেকে এরা বাঁশি দিয়ে দেয় আর বেরাতে করতে প্রায় 5টা বেজে যাবে। তো 5টার সময় যেহেতু পার্ক বন্ধ হয় তার জন্য ওরা 4:30 থেকে সবাইকে অ্যালার্ট করে। এই যে দেখো পাশেই ওই বেনিয়ান ট্রির পাশে দেখো একটা উঁচু একটা ঢালু সবুজ একটা গ্রাউন্ডের মতো আছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে তুমি সারাদিনও যদি বসে থাকো তো তোমার কোনো অসুবিধা হবে না।
এই দেখো বিশাল বটবৃক্ষ, এই বিগ বেনিয়ান ট্রি সম্বন্ধে সব কিছু এখানে লেখা আছে, তোমরা পজ করে পড়ে নেও। তবুও তোমাদের সুবিধার্থে আমি বলে দিই, এই বেনিয়ান ট্রিটার যে মেন মূল শাখাটা যেটা ছিল, কাণ্ডটা, সেটা 1925 সালের দিকে মানে ফাঙ্গাসের কারণে ওটা নষ্ট হয়ে যায়, তার জন্য ওটাকে মানে বাদ দিয়ে দেওয়া হয়। তো এখন এই ঝুড়িগুলোর মাধ্যমে স্টিংগুলোর জন্যই বেঁচে আছে। এটাকে লিলি ফ্লাওয়ার বলে, লিলি ফ্লাওয়ারের মানে এটা পাতা বলে। এটা আমি প্রথমে ভেবেছিলাম পদ্ম পাতা, কিন্তু পদ্ম পাতা এরকম হয় না, এই কানা উঁচু থালার মতো হয় না, ওটা ফ্ল্যাট হয় পুরো। এই যে দেখতেই পাচ্ছ এই যে ঝুড়িগুলো, ওগুলোকে আরও মাটির সাথে নতুন নতুন যেগুলো হচ্ছে ওগুলো মাটির সাথে কানেক্ট করার জন্য দেখো বাঁশ দিয়ে সোজা করে বাঁধা আছে, যাতে মাটির সাথে কানেক্ট হয়ে যায়, যে ওইগুলোই এক একটা গাছের আকার ধারণ করে নিয়েছে এখন। এই করে করে 5 একর জায়গা, বন্ধুরা বুঝতে পারছো 5 একর মানে এদিক ওদিক তোমার চোখ যাবে না 5 একর। হ্যাঁ, ভিতরে তোমরা ঢুকতে পারবে না, এটা একটা বাউন্ডারি ওয়াল করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, কেননা এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এটা যারা ধরো এই বটানি নিয়ে পড়াশোনা করে, তো তারা ওই স্কুল কলেজ থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসলে তারাই একমাত্র ওই ভিতরে ঢুকে দেখার জন্য ঢুকতে পারে, আদারওয়াইজ কেউ এই ভিতরে ঢুকতে পারে না। দেখো বিভিন্ন রকম ফুল, এই ফুলগুলো আমার নাম জানা নেই সেরকমভাবে। এক সুন্দর জায়গা, এখানে একটু ছবিও তুলে নিলাম আমি, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি আমি। এই হচ্ছে রোজ গার্ডেন একটা আছে, এখানে অলমোস্ট 120 রকম মানে প্রজাতির গোলাপের গাছ এখানে আছে। বিভিন্ন রকম ফল সবজি দেখতেই পাচ্ছ তোমরা, লাউ কুমড়ো করে অনেক কিছুই আছে সব লাগানো। এই দেখো এরকম একটা গাছ, আমি জানি না এটা কি নাম, কি ব্যাপার। এখানে আইসা আমি অনেক কিছু নতুন জিনিস দেখলাম, শিখলাম, জানলাম। তো না আসলে হয়তো অনেক কিছুই আমি মিস করতাম লাইফে। তো আমি এবার এসে আমি খুব আনন্দ পেয়েছি। আমি পুরোটা হয়তো ঘুরতে পারলাম না, কারণ সময়টা খুবই কম ছিল, 4:30 বেজে গেছে, তোমাদের বলেই দিলাম। তো আমাদের হয়তো বেরিয়ে যেতে হবে, তো আর একদিন চেষ্টা করব এসে পুরোটা কভার করার জন্যে। তো খুব ভালো লেগেছে আমার। তো এখানে দেখো এই যে কোথায় কোথায় কী কী প্লেস আছে ভিতরে মানে দেখার, এই যে ম্যাপটা তোমরা ভালো করে দেখে নিও, তো সেরকমভাবে প্রিপেয়ার হয়ে তোমরা আসতেও পারবে। আমরা অ্যাকচুয়ালি যে মেন গেটটা দিয়ে ঢুকেছিলাম ওটা দিয়ে আজকে আমরা বেরোচ্ছি না, আমরা বেরোচ্ছি আর একটা যেটা গেট আছে সেটা দিয়ে। আগে 2-3টে গেট ছিল, 3টে না কটা গেট ছিল শুনেছি, এখন ওই গেটগুলো বন্ধ হয়ে গেছে, এখন 2টো গেটই আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ ডাস্টবিনটা অ্যাপেলের শেপে, এমনি অনেক ডাস্টবিন আছে অনেক ফ্রুটসের শেপেতে। তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি, আর বেশিক্ষণ টাইম নেই। আজকে বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন দিনে।